বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে গিয়েছিলাম মামির বাসায়, তো দেশীয় সব খাবার খাবো, সেজন্য মামি বাংলাদেশ থেকে অনেক খাবার তার আম্মু পাঠিয়েছে, সেগুলো আমাদেরকে খাওয়ানোর জন্য সে সবসময় বলতেছিল। তো আজকে একটা প্রোগ্রাম করলো। মামির অনেক অসুখ ছিল, তারপরেও সে আমাদের জন্য এতটুকু করেছে, আলহামদুলিল্লাহ। অনেক খাবার দিয়েছে। এখানে প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি, আইর মাছ ছিল, গরুর মাংস, চিংড়ি মাছ, বুড়ি, আর সব পদের ভর্তা। এখানে অনেক পদের ভর্তা, তারপরে আম ডাল, তারপরে অনেক কিছু ছিল। এখানে সবগুলো আনা হয়নি। এখানে পুঁটি মাছ ভাজা করেছে, তারপরে পটল ভাজি করেছে, ইলিশ মাছও ছিল। প্রথমে এগুলো দিয়ে স্টার্ট করেছি, তারপরে আবার ডেজার্ট আইটেমে এই যে এগুলো খাওয়ানো হয়েছে। এগুলো খেয়ে আমরা তখন পরে পার্কে চলে গিয়েছি। তো নাস্তা খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলেই নয়, সেজন্যে তারপরে গেলাম এখন বাহিরে। যেহেতু সামার টাইম আর ঘরে থাকতে মন চাইলো না, এখন একটু মামির বাসার একদম পাশেই একটা বড় পার্ক আছে, সেখানে গিয়ে আমরা বসে চা খেলাম আর গল্প করলাম। ওয়েদারটা এত সানি ডে ছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। সময়টা সবাই মিলে খুব ভালো কাটিয়েছি। এখানে চা ছিল, কাপকেক ছিল, অনেক কিছু ছিল। তো এই যে আমার মামুনি, সে তো অনেক এনজয় করেছে। আসলে বাচ্চারা এগুলো ড্রেস পরতে চায় না, তো কমফোর্ট ফিল করে না। আজকে তারপরে জোর করে পরিয়েছি। সব ড্রেস ছোট হয়ে যাচ্ছে বেবির। তো এই আর কি। তো ওয়েদারও ভালো আর ন্যাচারাল ভিউ দেখতেও ভালো লাগতেছিল। গাছের সাথে একদম আমাদের ড্রেসটা মিলে গিয়েছিল মামের। তো প্রথমেই আপনাদের পিকচার দেখিয়েছি। এখন ওই যে ওই পাশটাতে চলে যাচ্ছি, ওখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে। সেখানে আমার মেয়ে খেলাধুলা করতেছিল আর চারটা দেখা যাচ্ছিল। আর এখন নাইট টাইম হয় লন্ডনের 9 o'clock। তো অনেক লং টাইম। সামার টাইমটাই হচ্ছে আমাদের জন্য এনজয়েবল ডে। সেহেতু আমরা খুবই এনজয় করি এই টাইমটাতে। বাহিরে পিকনিক করি, খাবার বাসা থেকে নিয়ে আসি, বাচ্চারা খেলাধুলা করে, বড়রা গল্প করে। আর এখন মাগরিব টাইম, আসর টাইম অনেক লং টাইম থাকে ও ডিস্টেন্সটা জোহরের থেকে। তো সেজন্য একটু টাইমও থাকে আমাদের কাছে, সেজন্য একটু বের হলেও কোনো প্রবলেম হয় না, এই আর কি। তো মামি দেশীয় খাবার খাওয়াবে যে, সেজন্যেই আমাদেরকে নিয়ে এসেছে। আর যেদিকেই তাকাই সেদিকেই শুধু গাছ আর গাছ আর ফুল ফুল, সব জায়গাতেই ফুল থাকে। আমার কাছে খুবই ভালো লাগে। লন্ডনে এই সময়টা আসলে খুবই উপভোগ করার মতো। মাত্র 3 মাস থাকে, তারপরে দেখা যাক। ওয়েদার কিন্তু সবসময় ভালো থাকে না। এই ওয়েদার ভালো, এই আবার বৃষ্টি চলে আসে, এরকম আর কি। আর মেয়ে তো এখানে এক্সারসাইজ করতেছে, কি বলবো, সে তো খুবই এনজয় করতেছে। একটু পর পর আমাকে বলতেছে, তুমি মামি ভিডিও করো, আমাকে উপর থেকে ধরো, আমি এভাবে এক্সারসাইজ করব, নিচে নামবো। ওকে নিয়েই সারাদিন আমার কেটে যায়। এইগুলোই ভালো লাগে, এনজয় করি আমি। আলহামদুলিল্লাহ আমার মা বাংলাদেশে আছে, আমার আরেক মা আল্লাহ দিয়েছে আমাকে, ওকে নিয়েই আমার সময় পার হয়ে যায়। ছেলে মানুষ বড় যে, উনি তো মনে করেন ফুটবল খেলোয়াড়, সে তো অন্য আমার যে আরও মামিতে ছেলে আছে তাদের সাথে ফুটবল খেলে, ল্যাপটপেই দেখে। বাট মেয়ে আমার সাথে সঙ্গ দেয়। আসলে মেয়ে থাকা ঘরে খুবই জরুরি আমার কাছে মনে হয়। আমার সাথে অনেক মারাই সহমত হবে। বাচ্চা মেয়ে ঘরে থাকলে একটা লক্ষ্মী আসলে, ফ্যামিলিটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আলিয়া তো খুবই নটি প্রিটি, সব দিক দিয়েই এতটা গুড, কি বলবো, সে আমাকে হেল্পও করে। তো এটুক বয়সে 6.5 ইয়ার্সে সে অনেক কিছু বোঝে, মাশাল্লাহ, অনেক কিছু আমাকে হেল্পও করে। আমার তো জানের টুকরা, সবারই থাকে জানের টুকরা, সবার বাচ্চারাই তাদের জানের টুকরাই। তো এই আর কি। সে যে আমাদের সাথে আরেকটা মামি ছিল, তার বেবিও ছিল, সে কান্না করতেছিল, সে যেতে চাচ্ছিল না। ওই যে দেখতে পাচ্ছেন তার কথার ঝুড়ি, সে সবসময় আমার সাথে কথা বলতেই থাকে। এখানে আরেকটা ওই যে ওর সঙ্গী ছিল,
সে বড়দের সাথে বেশি সঙ্গী, তার ছোটদের সাথে না। তো এখানে পিকচার তুলতেছিল, ফ্লাওয়ারগুলো দেখতেছিল। আমি বলতেছি আলিয়া আসো আমরা এখন বাসায় চলে যাই। বাসায় চলে গিয়ে আবার মামি আমাদের জন্য কিছু আরও নাস্তার করেছে। আজকে 3 ভাগে সবাইকে খাইয়েছে। এত মানুষ হয়েছিল, আমরা সবাই মানে মামি পারেও। মামিকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওর মাধ্যমে আমি মামিকে জানাইতে চাই মানে মেনি থ্যাঙ্কস। দেশীয় খাবার খাইয়েছে আর এত মজার হয়েছিল। এত কষ্ট করে একা হাতে সব কিছু করে, এটা কিন্তু মানে সহজ কথা না, বাংলাদেশেও পারে না। বাংলাদেশে কাজের মেয়ে থাকে, অনেক কিছু থাকে, হেল্পিং হ্যান্ড, বাট এখানে কেউই নাই। তারপরে আমরা যে নিজেরা এনজয় করি। এখানে চটপটি ছিল, ফুচকা ছিল, আর এখানে লেবু, শসা আর কাঁচামরিচ আর এগুলো সব ছিল। ফালুদাও ছিল, রসমালাই প্রায় শেষ। মামির হাতে রসমালাই তুলনাই হয় না। তো এখানে তেঁতুলের টকও ছিল। এখন যে খাবে খেয়ে তারপরে বাসায় চলে আসতেছি, কারণ এত খাবার খাওয়া হয়েছে আজকে, সেটা বলার অপেক্ষা নাই। ভালো থাকবেন, আল্লাহ।